আজ ৯ জুলাই ২০২৫ সাল বুধবার। এই মুহূর্তে আমরা দেখে নেব গতকালের মতো আজও কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের ফলে আজও কি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলবে এক নাগাড়ে বৃষ্টি, কি জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। এবং ভারী বৃষ্টি কোথায় কোথায় হবে, হালকা বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে, কবে থেকে আবহাওয়ার উন্নতি হবে, সমস্ত কিছু আপডেট বন্ধুরা জানাবো এই ভিডিওতে। পশ্চিমবঙ্গে টানা বৃষ্টিপাতের ফলে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকালের বৃষ্টিতে বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলো একেবারে বিপন্ন হয়ে পড়েছে এবং নদীর জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইছে। ইতিমধ্যে ডিভিসি থেকে 40,000 কিউসেক জল ছাড়া হয়েছে, সেগুলো আমি বিস্তারিতভাবে পরে আসছি। প্রথমেই আমরা দেখে নেব যে আজও বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে এবং রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টি হবে, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া। প্রথমেই যেটা জানাচ্ছি, আজ বুধবার ৯ জুলাই আজও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 4টি জেলায় মোটের ওপর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে অতি ভারী বৃষ্টি বা অরেঞ্জ অ্যালার্ট কিন্তু আজ জারি নেই। অর্থাৎ এটা থেকেই বোঝা যাচ্ছে যে গতকালের তুলনায় নিম্নচাপ কিন্তু সরতে শুরু করেছে, যার ফলে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পরিমাণও বেশ কিছুটা কমেছে। আমরা ভোর 5টার পর থেকে আমরা যদি চলে যাই, মোটামুটি চলে যাচ্ছি 9টা থেকে 10টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা ফিকে হয়ে গেছে। তবুও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে 4টি জেলাতে। সেই জেলাগুলি হলো ঝাড়গ্রামে বেশ কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোথাও কোথাও 2-1টি জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও আবার 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধু যে বৃষ্টি হবে এমনটা নয়, তার সঙ্গে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে, যেটা দেখা যাচ্ছে। তবে সকালের থেকে আমরা কিছুটা এগিয়ে গিয়ে সকাল 9টার সময় দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনায় যেভাবে বৃষ্টির পূর্বাভাস ছিল, সেই পূর্বাভাস কিন্তু বেশ কিছুটা ফিকে হয়ে গেছে। তবুও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখে নেব বিক্ষিপ্ত কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলি হলো কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান। এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই, যত বেলা গড়াবে ততই কিন্তু বৃষ্টিও কমতে শুরু করবে, আমরা দেখতে পাচ্ছি। এটাকে যদি জুম করে আমরা আরও জুম করে নিই, তখন আমরা দেখতে পাবো যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেশ কিছুটা কমে যাচ্ছে। এছাড়াও পূর্ব বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই, বিক্ষিপ্ত কোথাও কোথাও হতে পারে। উত্তর ও দক্ষিণ 24 পরগনাতেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমে আসছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এখানেও বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। নদিয়া, মুর্শিদাবাদ, এখানে হালকা মাঝারি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। অর্থাৎ এটাই দেখা যাচ্ছে নিম্নচাপ ক্রমশ সরে যাচ্ছে পশ্চিমে, ঝাড়খণ্ডের দিকে চলে যাচ্ছে, যার ফলে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি হবে ঠিক কথাই, কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা কমবে। মেঘলা আবহাওয়া বজায় থাকবে, গুমোট ভাব বেশ কিছুটা কমেছে। তবে বৃহস্পতিবার থেকে আমরা দেখে নেব বৃষ্টির পরিমাণ কিন্তু একেবারে যে কমে যাচ্ছে বলবো না, কিন্তু বেশ কিছুটা ফিকে হয়ে গেছে। অর্থাৎ বৃহস্পতিবার আবহাওয়ার কিছুটা উন্নতি হবে, পুরোপুরি যে একেবারে কেটে যাবে, ঝলমলে ওয়েদার হবে এমনটা এখনই বলা যাচ্ছে না। তবে বৃষ্টির পরিমাণ কমবে, কারণ এই বৃষ্টি হচ্ছে নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে। তবে বর্ষার কারণে যে কোনো সময় যে কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু হতে পারে, কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় অবস্থায় রয়েছে, যার ফলে বর্ষার মধ্যে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে বৃষ্টি হয়, সেগুলো কিন্তু সবসময় আপডেট থাকে না। বজ্রগর্ভ মেঘ যেখানেই দাঁড়াবে সেখানেই কিন্তু বৃষ্টি হবে। শুক্রবার যদি আমরা কিছুটা দেখে নিই, শুক্রবার সকাল 10টার সময় আমরা দেখছি বিক্ষিপ্ত কোথাও কোথাও হতে পারে, একেবারে যে হবে না সেটা বলা যায় না, তবে আবহাওয়ার যথেষ্ট উন্নতি হবে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা আবার ফিরে যাব, আমরা আবার বুধবারের দিকে যদি ফিরে যাই, বৃষ্টির সম্ভাবনা যেভাবে রয়েছে সেভাবে দেখা যায় পুরুলিয়ায় দফায় দফায় গতকাল বৃষ্টি চলেছে, তার ফলে সেখানে 40,000 12,500 কিউসেক জল ছাড়া অব্যাহত রেখেছে সেচ দপ্তর। পশ্চিম বর্ধমানে ডিভিসি, পাঞ্চেত এবং মাইথন থেকে 40,000 কিউসেক জল ছাড়া হয়েছে, যেটা দেখা যাচ্ছে মাইথন থেকে 10,000 এবং পাঞ্চেত থেকে 30,000 জল ইতিমধ্যে ছাড়া হয়েছে। এবং যারা নিচু এলাকায় বাস করছেন তাদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। অর্থাৎ একদিকে ভারী বৃষ্টির কারণেই কিন্তু ডিভিসি জল ছাড়তে শুরু করেছে।
এছাড়াও দেখা যায় বাঁকুড়া, এখানেও কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টি হয়েছে এবং সেখানে যদি আরও বৃষ্টি হয় তখন কিন্তু অবস্থা আরও খারাপ হয়ে যাবে দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক কথায়, কিন্তু বৃষ্টি কিন্তু সেভাবে নেই যেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা সকালের দিকে একেবারে যদি দেখে নিই, 5টা থেকে 6টার মধ্যে যদি আমরা দেখি, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে না। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এখানে সেভাবে বৃষ্টি নেই, হালকা বিক্ষিপ্ত 2-1টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরে যেটা বলছেন যে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই 3টি জেলাতে আজকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। তবে বৃহস্পতি, শুক্র এবং শনি আমরা দেখে নেব, সেভাবে কিন্তু বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি না। বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু সবসময়ই চলতেই থাকবে। আবার শুক্রবার 5টি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দেখা যাচ্ছে বেশ ভালো রকম বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু বৃষ্টির পূর্বাভাস সেভাবে উত্তরবঙ্গে নেই। অর্থাৎ খুব সংক্ষিপ্ত আকারে জিস্ট বলতে গেলে এটাই বলা যায় যে আজ বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক কথায়, কিন্তু গতকালের মতো এক নাগাড়ে দফায় দফায় বৃষ্টি হবে না। কিছুটা বৃষ্টি কমবে এবং নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে, যার ফলে বৃষ্টির পরিমাণ কমবে এবং মেঘলা আবহাওয়া থাকলেও কিছুটা আবহাওয়ার উন্নতি হতে পারে। বন্ধুরা, এটুকুই ছিল এখনকার মতন আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।